ইসরায়েলের বোমা হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। উপত্যকাটির 10 লাখেরও বেশি মানুষ কোনো রকমে তাঁবু গেড়ে বা খোলা মাঠে তেরপল দিয়ে ঘর বানিয়ে জীবনযাপন করেন। এর মধ্যেই আঘাত হেনেছে শীতকালীন ঝড় বায়রন। বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক আশ্রয় শিবির। ফলে শুকনো আশ্রয়ের সন্ধানে অন্যত্র পাড়ি জমাচ্ছেন হাজার হাজার মানুষ। আল জাজিরার প্রতিবেদন বলছে, এই ঝড় আকস্মিক বন্যা, তীব্র বাতাস এবং শিলাবৃষ্টির কারণে হতে পারে। জাতিসংঘ বলছে, ঝড়ের কারণে প্রায় 8.5 লাখ মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে। বন্যায় তলিয়ে গেছে অনেক আশ্রয়স্থল। দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর থেকে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ঝড়ের কবলে পড়ে অনেক মানুষ তাদেরকে ফোন করেছেন। তারা জানিয়েছেন, বন্যায় তাদের আবাসস্থল ভেসে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, ফিলিস্তিনিরা বন্যা থেকে রক্ষা পেতে কোদাল দিয়ে তাঁবুর চারপাশে খাত তৈরি করছেন, যাতে পানিগুলো সেখানে ঢুকে যায় এবং তাঁবু ক্ষতিগ্রস্ত না হয়। গাজার মাত্র 43% ভূখণ্ডে মাত্র 22 লাখ মানুষ বাস করে। বাকি 57% ভূখণ্ড অবৈধভাবে দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলটিতে নেই পর্যাপ্ত পয় নিষ্কাশনের ব্যবস্থা। ঠুনকো এবং অস্থায়ী এই তাঁবুগুলো এক ঝড়ো হাওয়ায় ভেঙে পড়বে। অথচ গাজার এমন দুর্দিনেও একটু নমনীয় হচ্ছে না ইসরায়েল। ভঙ্গুর শরণার্থী শিবিরগুলোতে সহায়তার জন্য প্রবেশের অনুমতি দিচ্ছে না নেতানিয়াহুর সরকার। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেন, ত্রাণ ও সরঞ্জাম প্রবেশের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ঝড় মোকাবেলায় আরও অপ্রস্তুত হয়ে পড়েছে গাজা। 3 লাখ তাঁবুর মধ্যে মাত্র 40,000 তাঁবুতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আমজাদ শাওয়া আরও বলেন, যদি ইসরায়েল গাজায় তাঁবু আনার অনুমতি দিত, তাহলে গাজাবাসীর এই দুর্দিন দেখতে হতো না। অক্সফামের মানবিক প্রতিক্রিয়া উপদেষ্টা ক্রিস ম্যাকিন্টোশ এ ব্যাপারে বলেন, অবিরাম আমলাতন্ত্রের কারণে আমরা গাজার মানুষের জন্য পর্যাপ্ত বাসস্থান তৈরি করতে পারিনি। ইসরায়েল বহু মাস ধরে গাজায় তাঁবু প্রবেশের অনুমতি দেয়নি। এই মুহূর্তে তারা কেবল কিছু তেরপল আনার অনুমতি দিচ্ছে, যা পর্যাপ্ত নয়। বন্যার মধ্যে আশ্রয়স্থল তলিয়ে যাওয়ায় শুকনো স্থানে চলে যাচ্ছে অনেক মানুষ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক সতর্ক করে বলেছেন, বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রায় 200 পরিবার পূর্ব খান ইউনিসের একটি নতুন আশ্রয়স্থলে পৌঁছাবে। ঘন ঘন বৃষ্টিপাতের প্রভাব এবং বন্যার ঝুঁকির কারণে এই পরিবারগুলো স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরেই অনাহারে ভুগছে গাজাবাসী। এখন শীতকালীন ঝড়েও আশ্রয়হীন তারা। এমন দুর্দশাগ্রস্ত মুহূর্তেও আক্ষরিক অর্থেই তারা একা। সহানুভূতি জানানোরও কেউ নেই। এই মুহূর্তে বিশ্ববাসীর নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিজ।